ভোটার দা দিয়ে জমাই করা হয়েছে। উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফখরুদ্দিন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত সুধীগণ এবং গণমাধ্যম কর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কোনো দলের নই, কোনো গ্রুপের নই। আমি এখানে আজকে এসেছি আধিপত্যবাদ বিরোধী জনতার মঞ্চে এই মানববন্ধনে আমার একাত্মতা ঘোষণা করার জন্য। কারণ পার্বত্য চট্টগ্রামে 6টি সংগঠন মিলে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, যেই প্রশাসনের চুক্তি, তার বিরুদ্ধে সোচ্চার। আমি তাদের সাথে আমার কণ্ঠ মিলানোর জন্য আজকে এখানে এসেছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা এই মানববন্ধন, এই গোলটেবিল বৈঠক, এই সেমিনার, এই অসম পার্বত্য চুক্তির উপর যে হচ্ছে, এই আওয়াজগুলোকে আপনারা কানে আমল নিন, আপনারা প্রবেশ করান। আপনারা যদি এটাকে আমলে না নেন তাহলে এই সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। 1997 সালে স্বৈরাচারী হাসিনা প্রহসনমূলক এক চুক্তি স্বাক্ষর করে, এবং যেই চুক্তি এর আগে আপনারা শুনেছেন এটা 1997 সালে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের এজেন্ডায়, ভারতের প্রেসক্রিপশনে যে একটা অসম শান্তি চুক্তি স্বাক্ষর করে নোবেল পুরস্কার পাওয়ার লোভে এবং বাঙালি জনগণকে এক পাশে রেখে, সেনাবাহিনীকে এক পাশে রেখে তারা এককভাবে এই চুক্তি স্বাক্ষর করে, এবং এই চুক্তি বৈষম্যমূলক, অসম, আমাদের সংবিধানের সাথে এর অনেকগুলো ধারা সাংঘর্ষিক। কাজে আজ 28 বছর এই শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার 28 বছর পরও কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং এই পার্বত্য চুক্তি এক্সিকিউট করা সম্ভব হয়নি, কারণ এটাতে অনেক ভুল ত্রুটি আছে। এখন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের কথাকে আমল নিন, আমাদের দাবিকে আমল নিন। ওখানে বাঙালি জনগণের এবং পার্বত্য জেলার যত জনগণ আছে, অধিবাসী আছে, তাদের দাবিকে আমলে নিয়ে আপনারা এই পার্বত্য চুক্তিকে বাতিল করুন এবং একটা কমিশন গঠন করুন উচ্চ পর্যায়ে। ওই কমিশনের মাধ্যমে কোনো চুক্তি নয়, কিসের চুক্তি? সবগুলোর একটা সন্ত্রাসী নেতা, সে একটা প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করতেছে, সরকার থেকে যত সুবিধা সবগুলো ভোগ করতেছে, তার পার্টির যত লোক সরকারের থেকে সুবিধা ভোগ করতেছে, এবং একচেটিয়াভাবে ওখানে বিভিন্ন জেলা পরিষদগুলোতে পাহাড়িদেরকে কর্মসংস্থান করছে, বাঙালিদেরকে এক পাশে রেখে। কাজে এটা হতে পারে না। অনেকে আবার ষড়যন্ত্র করছে তাদেরকে আদিবাসী বলার জন্য। ডাক্তার রাজা, সঞ্জুলার মা, তারা জুম্মলেন, আদিবাসী, এই ধরনের নূতন কথাবার্তা বলতেছে। ওরা কখনো আদিবাসী ছিল না, ওখানে আদিবাসী ছিল বাঙালি জনগণ। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছিল, দুর্গম পাহাড়ি এলাকায় বেশি জনবসতি ছিল না। কিন্তু এই পাহাড়ি উপজাতিগুলো দুনিয়ার আমাদের আশেপাশের দেশগুলো থেকে, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপরে ওই 7 সিস্টারের বিভিন্ন দেশ থেকে, মায়ানমার থেকে তারা এখানে এসেছে বিভিন্ন সময়ে। তারা আমাদের দেশের বাংলাদেশি হিসাবে বেঁচে থাকতে পারে, কিন্তু তারা যদি কখনো সবচেয়ে চিন্তা করে বাংলাদেশের ভূখণ্ডকে আলাদা করার, তাহলে তাদের কবর রচনা হবে ওখানে। বাঙালিদের এবং উপজাতিরা এরা সহজ সরল মানুষ,
দুর্নীতিগ্রস্ত নেতা সন্তুলার মতো তারা বিদেশি টাকা খেয়ে বিদেশি চক্রান্তে বিদেশি ষড়যন্ত্রে তাদেরকে মিসগাইড করতেছে। আমার আবেদন থাকবে পার্বত্য এলাকার জনগণের প্রতি আপনারা জিনিসটাকে বুঝুন, এটা ভারতের আধিপত্যবাদী অংশ। তারা এই পার্বত্য এলাকায় অশান্ত করে রাখতে চায়, বাংলাদেশের সরকারগুলোকে চাপে রাখার জন্য এবং এখানে অশান্ত করার জন্য। তার কারণ আপনারা পেয়েছেন, এই সরকার আসার পরও তারা দুইবার এই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে আমি দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই পার্বত্য এলাকার উপজাতিবৃন্দ আপনারা সমস্যাটাকে বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের হয়ে বাঁচুন। বাংলাদেশ সরকার আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অনেক ক্ষেত্রে যেটা বাঙালিদেরকেও দিচ্ছে না। কাজেই আপনারা ভারতের উস্কানিতে বুঝবেন না এবং বিভ্রান্তি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। সরকারের প্রতি আবেদন থাকবে এই চুক্তিকে বাতিল করে একটা কমিশন গঠন করে পুরো বিষয়টিকে পর্যালোচনা করে সুপারিশ পেশ করার জন্য কিভাবে ওখানে বিরাজমান যেমন ভূমি সমস্যা এবং অন্যান্য সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।